দুটো বড় কারণ কেন কলকাতা ডার্বিকে এশিয়ান ফুটবলের সব থেকে ওল্ডেস্ট এবং বিগেস্ট রাইভেলরি বলা হয়। প্রথম বড় কারণ 103 বছরেরও বেশি চলে আসা এই রাইভেলরি। যখন প্রথমবার ইস্টবেঙ্গল ক্লাব স্থাপিত হয় 1920 সালে, তখন থেকে কলকাতা ফুটবল প্রেমীরা দুভাগে বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে মোহনবাগান ক্লাব আর একটা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব, যাকে আমরা চলতি ভাষায় বলি ঘটি ভার্সেস বাঙালের লড়াই। 8ই আগস্ট 1921 সালে প্রথমবার খেলা হয় কলকাতা ডার্বি মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল দলের মধ্যে, এবং সেই সময় থেকে চলে আসা এই রাইভেলরি বংশানুক্রমিকভাবে এখনো অবধি 2024 পর্যন্ত চলে আসছে, যেখানে এই 103 বছর পুরনো ডার্বিকে আমরা বড় ম্যাচ নামে জানি। এবং শুধু তাই নয়, পুরো এশিয়ান ফুটবলে সব থেকে ওল্ডেস্ট রাইভেলরি হচ্ছে এই কলকাতা ডার্বি। এবং শুধু এশিয়ান ফুটবলে নয়, ওয়ার্ল্ড ফুটবলে 4th ওল্ডেস্ট রাইভেলরি ধরা হয় কিন্তু মোহনবাগান আর ইস্টবেঙ্গল দলের এই ম্যাচকে। এইটা হচ্ছে প্রথম বড় কারণ। দ্বিতীয় সব থেকে বড় কারণ, আজ পর্যন্ত ইন্ডিয়ান ফুটবল কেন এশিয়ান ফুটবলেও এত সমর্থক কোনোদিন হয়নি একটা ম্যাচে। যেখানে 1997 সালে আইএফএ শিল্ড ফাইনাল খেলা হয়েছিল মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল দলের মধ্যে, সেইখানে প্রথমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে অফিসিয়ালি 1,30,000 সমর্থক উপস্থিত ছিল ম্যাচটা দেখতে। কিন্তু যদি লোকাল লোককে জিজ্ঞেস করা হয় তাহলে কিন্তু তারা এক্স্যাক্ট নাম্বারটা বলে দেয়, 1,31,781 সমর্থক এসেছিল সেই ম্যাচটা দেখবে বলে। যেটা আজ পর্যন্ত ইন্ডিয়ান ফুটবল কেন ইন্ডিয়ান ক্রিকেটেও এত সমর্থক কোনো ম্যাচে কিন্তু দেখতে আসেনি। তো অ্যাজ আ কলকাতা ফুটবল প্রেমী, অ্যাজ আ কলকাতা ফুটবল সমর্থক হিসেবে আমি তো প্রচণ্ড প্রাউড ফিল করি যে আমাদের এই কলকাতা ডার্বিটা ওয়ার্ল্ডের 4th ওল্ডেস্ট রাইভেলরি। তো আপনারা কতটা গর্বিত ফিল করেন এবং কলকাতা ডার্বিতে আপনার সেরা মুহূর্ত কোনটা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এরকম সংক্রান্ত আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এরকম সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন, এবং ভিডিওটাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।